প্রকাশ মেদিনীপুর শহরে তৃণমূল বনাম তৃণমূল। মেদিনীপুরে 4 নম্বর ওয়ার্ডে তাঁতিক এরিয়ায় উত্তেজনা। সেখানে তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ। কাউন্সিলর এবং তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় চর কিল ঘুষি মারা হয়েছে। মারধরের অভিযোগ তৃণমূলেরই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। দেখুন সেই ছবি। তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় এভাবে মারধর করা হয়েছে এবং মারধর করছেন তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি। কেন এই অভিযোগ উঠে এসছে, ঠিক কি হয়েছে আমরা জানবো, কথা বলবো। চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, কি কারণ? দেখো, যে ঘটনা যেটা জানা যাচ্ছে যে মেদিনীপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের তাঁতিগাড়ি এলাকা, সেখানে 283 নম্বর বুথের সামনে সেখানে তৃণমূল কাউন্সিলর সেখানে গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে তার স্বামীও ছিলেন, তৃণমূল নিরুপমা কংগ্রেস সিট এবং তার স্বামী সুনীতি সিট। এই দুজনকে হঠাৎই দেখা যায় যে ওখানকার যে ওয়ার্ড সভাপতি চন্দ্র সৈকত হঠাৎ করে কি চর ঘুষি মারতে শুরু করে এবং সেখানে এমনকি লাঠি পর্যন্ত মারতে দেখা যায় এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট সেই ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং ওই কাউন্সিলর এবং তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে তাদেরকে চিকিৎসা করানো হয় এবং তারপর তাদেরকে এই মুহূর্তে মেদিনীপুর কোতোয়ালি থানায় সেখানে নিয়ে আসা হয়েছে। যেটা বলা হচ্ছে এবং স্থানীয় তৃণমূল কর্মীরা দাবি করছে যে এই ঘটনাটা কিন্তু অস্তিদ্বন্দ্বের ফলে হচ্ছে, কেন এর দুপক্ষই হচ্ছে তৃণমূলের কাউন্সিলর এবং একদিকে হচ্ছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং দুজন গোষ্ঠীর কেস। হঠাৎ করে কেন এবং কি কারণের জন্য হঠাৎ করে সেখানে মারধর করা হলো এবং সেক্ষেত্রে কি ঘটনা সেটা কিন্তু খুব পরিষ্কার এখনো পর্যন্ত, কারণ কাউন্সিলর এবং তার স্বামী এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি। যাদেরকে মারধর করা হলো তারা কি বলছেন? যারা আহত হলেন, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তাদের বক্তব্য কি? তারা এই মুহূর্তে মুখে কুলু পেতেছেন। আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে কি ঘটনা ঘটেছে এবং কেনই মারধর করা হলো। তারা কিন্তু কোনো কিছু বলতে চায়নি। কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামী দুজনেই এই মুহূর্তে কাউন্সিলরকে ইতিমধ্যেই কোতোয়ালি থানায় নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছে এবং তার স্বামীকে মেডিকেল করতে যখন নিয়ে যাওয়া হয়েছে সেই সময় আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু তিনিও কিছু বলতে চাননি। একদম সোজা বেরিয়ে তারপর পুলিশ তাকে নিয়ে এসে এখন এই মুহূর্তে কোতোয়ালি থানায় নিয়ে এসে রাখা হয়েছে। তাহলে এই বিষয়টা তারা পুলিশের কাছে কোনো রকম কি অভিযোগ জানাচ্ছেন না? দেখো, এখন যেটা তৃণমূলের জেলা সভাপতি তথা এখানকার প্রার্থী, তিনি বিষয়টা আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন আমি এখন প্রচারে আমি যে ভোট হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছি, বিষয়টা সম্বন্ধে আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। আমি ভোট শেষ হলে আমি বিষয়টা খোঁজ খবর নেব, তারপর দলগতভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে এই যে মারধরের ঘটনা ঘটলো প্রকাশ্য রাস্তায়, তৃণমূল বনাম তৃণমূল, এই বিষয়ে নিয়ে জেলা নেতৃত্ব এই মুহূর্তে মুখে কুলু পেটেছে, তাই তো চম্পক? জেলা নেতৃত্ব কুলু পেটেছে বলছে, যেক্ষেত্রে জেলা সভাপতি স্বয়ং এখানকার প্রার্থী সুজয় হাজরা তিনি বলছেন তিনি যেহেতু এই মুহূর্তে ভোটে ব্যস্ত রয়েছেন, বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন, সেই কারণের জন্য তিনি এই মুহূর্তে পুরো বিষয়টা খোঁজ নিতে পারছেন না। ভোট শেষ হয়ে যাওয়ার পরেই এই পুরো বিষয়টা তিনি খোঁজ খবর নেবেন এবং দলগতভাবে যা ব্যবস্থা গ্রহণ করা, কে দোষ করেছে বা কি কারণের জন্য ঘটনা ঘটেছে সেই বিষয়টা পর্যালোচনা করা হবে দলের তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত কাউন্সিলর এবং কাউন্সিলর যে স্বামী দুজনেই কিন্তু মেদিনীপুর কোতোয়ালি থানায় সেখানে কিন্তু রাখা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে বা তাকে কিসের জন্য তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে সেই বিষয়ে কিন্তু মুখ খোলা হয়নি, পুলিশের পক্ষ থেকে জানানো। নজর রাখো চম্পক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।